চলতি মূলধনের তীব্র সংকট আর চড়া সুদের হার দৈনন্দিন ব্যয় মেটাতেই এখন হিমশিম খাচ্ছেন দেশের উদ্যোক্তারা। উচ্চ মূল্যস্ফীতিতে বাজারে ক্রেতা কমে যাওয়ায় ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে এক ধরনের স্থবিরতা, আর এর সরাসরি ধাক্কা লেগেছে সরকারের রাজস্ব খাতে। মন্দার এই চিত্র স্পষ্ট পুঁজিবাজারেও। দেশের সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান বিএটিবিসির আয় 2026 সালের প্রথম প্রান্তিকে কমেছে 872 কোটি টাকা। ইউনিলিভার, ওয়ালটন কিংবা রেকিট বেঙ্কিজারের মতো বড় বড় প্রতিষ্ঠানের মুনাফাতেও এখন নেতিবাচক ধারা। ব্যবসা কমায় ধস নেমেছে সরকারের পরোক্ষ কর আদায়ে। চলতি বছরের প্রথম প্রান্তিকে আমদানি শুল্ক কমেছে 6.3%, আর আমদানি ভ্যাট কমেছে 4%। চলতি অর্থবছরের প্রথম 9 মাসেই শুল্ক ও কর আহরণের ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 1 লাখ কোটি টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বিশাল এই ঘাটতি মেটাতে সরকার এখন ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। শুধু এপ্রিল মাসেই ট্রেজারি বিলের মাধ্যমে সরকারের ঋণ 39% বেড়ে দাঁড়িয়েছে 46,000 কোটি টাকায়। অন্যদিকে মন্দার কারণে ব্যাংকগুলো এখন বেসরকারি খাতে চলতি মূলধনের ঋণ দিতে ভয় পাচ্ছে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা মনে করছেন, বিদ্যমান করদাতাদের ওপর চাপ না বাড়িয়ে করের জাল বাড়াতে হবে। 1,20 লাখ টিআইএনধারীর মধ্যে রিটার্ন দেন মাত্র 40 থেকে 45 লাখ মানুষ। দীর্ঘমেয়াদে রাজস্ব বাড়াতে হলে ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাইশা মালিহা, সময়ের আলো।